সবাইকে জানাই নবমীর প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো আমি কিন্তু আজকে নবমীর দিন পুরোপুরি রেডি হয়ে গেছি, আর জুতো পরানোর দায়িত্বটা কাকে দিয়ে দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছ। আমি দিইনি, সে নিজে থেকেই নিয়েছে। তো যাই হোক, তারপর এখানে কিন্তু আমার জুতো দুটো ভালোভাবে আমাকে পরিয়ে দিচ্ছিল, তার কারণ আগের দিন আমি জুতো পরেছিলাম, আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল। তো আগের দিনও পরিয়ে দিয়েছিল, কিন্তু আগের দিন আমার জুতো পরে প্রচণ্ড যেহেতু পায়ে ব্যথা ছিল, তো আজকে একটু ঠিকঠাক করে জুতোটা পরিয়ে দিচ্ছিল এখানে। তারপর কিন্তু দেখো আমি জুতো পরে পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটাই ছিল আজকে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু শুধু একদিনই চুড়িদার পরেছিলাম, শাড়িও পরেছি, জিন্সও পরেছি, মানে তিনটে জিনিসই পরে নিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু বেরিয়ে গেছি আমরা রাস্তায়। আর আজকে যেহেতু নবমী ছিল, আজকেও কিন্তু রাস্তায় প্রচুর ভিড় ছিল, প্রচুর জ্যাম ছিল। আজকে না মানে যে কটা ঠাকুর দেখেছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রচুর সময় চলে গিয়েছে। আর আজকেই ঠিক করেছিলাম যে কটা ভাইরাল প্যান্ডেল আছে সেগুলো আমরা দেখব। তার মধ্যে কিন্তু পুরো ভাইরাল যে কটা প্যান্ডেল ছিল 4-5টা, সেগুলো কিন্তু আমরা পুরোপুরি কভার করতে পারিনি, যেহেতু এত জ্যাম, এত ভিড় আর এত লাইন। মানে পরে না খুব কষ্ট হচ্ছিলো, যেহেতু আগের দিন অষ্টমী ছিল, অষ্টমীর ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছিলাম, তারপর একটু ঠান্ডা লেগেও ছিল, আর এখনও কিন্তু গলা জ্বালা দিচ্ছে, গলা ব্যথাও রয়েছে। আর নবমীর দিনও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো দেখো তারপর কিন্তু তেল টেল ভরে প্রথম প্যান্ডেলে চলে এসেছি। আর এই প্যান্ডেলটা ছিল প্রথম, মানে ঠাকুর দেখা আমরা শুরু করেছিলাম উল্টোডাঙা থেকে। তো আজকে তো সামনে মানে দেখো, মানে বাইরে বেরিয়ে বাইরের লাইটে আমাকে কেমন লাগছে, তো সামনেটাও দেখিয়ে দিলাম আর পিছনটাও। তো এখানে আমি জানি না আমি আমার হাজব্যান্ডকে কি বলছিলাম, আর ধাক্কা খেলাম খুব জোরে এই বাচ্চা ছেলেটার সাথে। তো ওকে সরিও বলা হলো না, পরে মানে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে আমি ধাক্কা খেয়েছিলাম, মানে ওই সময়টাতে আমার মাথায় ছিল না যে আমি কারোর সাথে এরকম ধাক্কা খেয়েছি। তো যাই হোক, প্রথমেই কিন্তু প্রথম প্যান্ডেলে এসে মাকে এখানে দর্শন করে নিয়েছি, আর তারপর কিন্তু মাকে প্রণাম করে নিয়েছি। আর এখানেও খুব একটা ভিড় ছিল না। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর বাইরে যেহেতু একটু ছোট্ট মেলা টাইপের হচ্ছিল, তো সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড এখানে ফুচকা খাচ্ছিল। আর একা একা কেন খাবে, সেই জন্য কিন্তু আমাকেও একটা দিয়ে দিল, আর আমি ফুচকা খাবো নাই বলছিলাম। তারপর ও ফুচকা খাচ্ছিল, আমি সোজা চলে এসেছিলাম দুলের দোকানে। এবার এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে যাব নেক্সট প্যান্ডেলে। আর কাছাকাছি এখানে 2-3টে প্যান্ডেল আছে যেগুলো বেশ ভালো ভালোই হয়, বাট তেমন একটা ভিড় হয় না, তো সেগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো চলো দেখো, আমরা কিন্তু নেক্সট প্যান্ডেলে যাওয়ার আগে যেহেতু ওর একটু জল পিপাসা পেয়েছিল, সেই জন্য এখান থেকে একটা জলের বোতল, আর আমি নিয়েছিলাম এই যে শর্টস, যেহেতু বাইকে বসে থাকবো আর চুপচাপ বসে থাকবো, সেই জন্য আমি এখানে একটা শর্টস নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা ছিল আগের প্যান্ডেলটার একদমই পুরো কাছাকাছি, তো বেশি ভিতরে গেলাম না, এখান থেকেই কিন্তু মাকে দর্শন করে প্রণাম করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি আবার একটা নেক্সট প্যান্ডেলে। এইটা কিন্তু এই প্যান্ডেলটাও কিন্তু এই প্যান্ডেলের কিছুটা দূরে ছিল, বেশি খুব একটা যেতে হয়নি। ওই যে বললাম এখানে কিন্তু পরপর কয়েকটা জায়গায় প্যান্ডেলগুলো বেশ ভালো হয়, কিন্তু মানে অতটা যেহেতু ভাইরাল নয়, সেই জন্য কিন্তু খুব একটা ভিড়ও হয় না। আর এই প্যান্ডেলের থিমটা ছিল পুরো ফেলা জিনিস, মানে যেগুলো আমরা বাদ দিয়ে দিই সেই সব জিনিসগুলো, যে বাদ না দিয়ে সেগুলো দিয়েও কিছু কিছু জিনিস তৈরি হয়, তো সেরকমই দেখিয়েছিল। আর একটা দুঃখের বিষয়, এখানে ভিডিও করতে করতে কিন্তু আমার এখানে ফোনের গ্যালারি পুরো ফুল হয়ে গেছিলো, তো তার জন্য হয়তো পুরো প্রপার ভিডিওটা আসেনি। এখানে যেগুলো ওভার ভয়েসে বলছিল যে পুরনো জিনিসপত্র যেভাবে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যেমন পুরনো বন্ধুত্ব, পুরনো ফ্যামিলি রিলেশান, তো সেগুলো নিয়েই কথাবার্তা বলছিল, বেশ ভালো লাগছিলো শুনতে। আর এখানে মানে ঠাকুরের মুখটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ ওই যে আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো। তারপরের ভিডিওগুলো সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডের ফোন থেকেই করতে হয়েছিল। তো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে যাওয়ার সময় কিন্তু মানে ওই প্যান্ডেলের সামনে ঠিক 5 মিনিট আগে হয়তো এই প্যান্ডেলটা হয়েছে, তো এখানেও এই প্যান্ডেলটা দর্শন করলাম এবং ঠাকুরকে প্রণাম করলাম, আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। তারপর এখান থেকে বেরিয়ে কিন্তু আবারও চলে যাচ্ছে একটা নেক্সট প্যান্ডেলে। মানে আজকে দেখতে পাচ্ছ পর পর কতগুলো ঠাকুর দেখে ফেললাম আসার সঙ্গে সঙ্গে। আর এইখানে আমার হাজব্যান্ড কি বলছিল আমি জানি না, তো সেটাই শুনছিলাম। আর এত ভিড়ের মধ্যে, এত আওয়াজের মধ্যে তেমন একটা কিছু বোঝাই যাচ্ছে না, তো আমি বলছিলাম একটু চেষ্টা করছিলাম যদি আমার ফোন থেকে ভিডিও করা যায়, তো হচ্ছিলই না, তাও মানে ছবি তুলতে পারছিলাম বাট ভিডিও হচ্ছিল না। তারপর কিন্তু দেখো এখানে কথা বলতে বলতেই কতটা ভিড় হয়ে গেছে। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে মাকে দর্শন করি আর তোমাদেরকেও একটু দর্শন করাই যে সেই দিন আমি কতগুলো ঠাকুর দেখেছি। আর সত্যি বলতে
প্রত্যেকটা ঠাকুরের মুখ খুবই সুন্দর ছিল। আর এবছর আমার লেগেছে যে প্রত্যেকটা ঠাকুরের চোখগুলো এমন করে দিয়েছে, মনে হচ্ছে যে প্রত্যেকটা ঠাকুর রেগে রয়েছে, এরকম একটা ব্যাপার। মুখটা মিষ্টি বাট চোখটার দিকে তাকালেই হেভি রাগি রাগি লাগছিল। তো তারপর ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ার, যেটা ওই যে অপারেশন সিঁদুর যে থিমটা হয়েছিল, তো এইটা আমার হাজব্যান্ডের দেখার খুব ইচ্ছা ছিল আর আমারও খুব ইচ্ছা ছিল। তো সেই জন্যই কিন্তু এই প্যান্ডেলটা দেখতে চলে গেছিলাম। আর সত্যি বলতে যখন এত ভিড়, এত লাইন, এই জায়গা থেকে না সন্তোষ মিত্র স্কয়ারের ভিতরে যে মানে আওয়াজগুলো হচ্ছিল আর কি, তো সেই আওয়াজগুলো শুনে এখান থেকেই কিন্তু গায়ের মধ্যে কাঁটা দিচ্ছিল। আর সত্যি বলতে আমার ভিতরে কি হচ্ছিল আমি সেটা হয়তো এখনও ভয়েসে বলে বোঝাতে পারবো না, সেই ফিলটা আমার কোনোদিনই হয়নি। জাস্ট মনে হচ্ছিল যে যাদের গেছে তারাই জানে, মানে যাদের আপনজন হারিয়ে গেছে তারাই বুঝতে পেরেছে যে আপনজন হারানোর যন্ত্রণাটা। তো চলো তোমাদেরকে একটু ওইখানকার ভয়েসগুলো দিয়েই দেখায়, তো অরিজিনাল ভয়েসে কতটা ভিড় হয়েছে আর মানুষজনের ভিতরের আওয়াজগুলো কেমন লাগছে, তো চলো। বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকো। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সুমিত, বেহুলা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुदी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय श्री राम, जय श्री राम। जय श्री राम। জানি না ফোনের মধ্যে তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম বা কতটা ফিল করাতে পারলাম, বাট ওখানে গিয়ে যেটা ফিল করেছি সেটা হয়তো কাউকে বলেও বোঝাতে পারবো না। তারপর কিন্তু সন্তোষ মিত্র স্কয়ার ঘুরে, মানে অনেকটা ঘুরে ঘুরে, যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম 2 ঘন্টা আমাদের বাইকটা খুঁজতেই সময় লেগে গেছে, কারণ পুলিশরা ওখান থেকে বেরোতে দিচ্ছিল না। তারপর যেহেতু বাইকটা পাওয়ার পর একটু বেরিয়েছিলাম, তারপর আবার রাস্তায় বৃষ্টিও নেমে গেছিলো ঝিরিঝিরি। তারপর দেখো আমরা কোনো ঠাকুর দেখার রিস্ক নিইনি, তারপর সোজা চলে এসেছিলাম আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখার জন্য। আর এখানে লাইনটা দেখো, জাস্ট এখানে লাইনটাও প্রচুর, মানে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি, মানে এর মধ্যে যদি কেউ পড়েও যায় মানে কেউ কাউকে তুলবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এত লাইন ঠেলে 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 মানে অনেকক্ষণ 1 ঘন্টা মতো শ্রীভূমি ঠাকুর দেখার জন্য এখানে লাইন দিয়েছি। লাইন দেওয়ার পরে কিন্তু অবশেষে দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণের অপেক্ষা নয়, এবার
গিয়ে কিন্তু মাকে দর্শন করব। তো যেহেতু কাছাকাছি চলে এসেছি, আর চলো এবার তোমরা অরিজিনাল ভয়েসটা দিয়ে মানে শোনো, জাস্ট ঠাকুরের মুখটা দেখে কতটা ভালো লাগছিল, কতটা সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এতটা লাইন দিয়ে ঠাকুর যে দেখেছি, পুরো সার্থক হয়ে গেছে লাইন দেওয়াটা, মানে কষ্টটা এক নিমিষেই চলে গেছে। ঠাকুরটা দেখো, লাইন দিয়ে বেরোচ্ছি, লাইন দিয়ে, আর এতটা লাইন দিয়ে জাস্ট সার্থক। ঠাকুরটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। লাইন চলো, কিন্তু সোজা চলে এসেছি রেস্টুরেন্টে। আর কোনো ঠাকুর দেখিনি, তার কারণ এই যে সন্তোষ মিত্র স্কয়ার আর শ্রীভূমি দেখতে গিয়ে যতটা লাইন দিতে হয়েছে, পুরো কোমর তারপর পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তারপর কিন্তু আমরা ওর জন্য রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, আর এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে যাব। আর এখানে আজকে যেহেতু প্রত্যেকটা দিন খাওয়া হচ্ছে একটু রিচ, তো সেই জন্য ভাবলাম একটু হালকা পাতলা কিছু খাবো। আর সেই জন্য আমরা এখানে নিয়েছিলাম যে বাটার নান আর বাটার চিকেন আর কি। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সোজা এখান থেকে চলে গেলাম বাড়ি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে দশমীর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর বৃষ্টিতে আমার নাকের অবস্থা পুরো খারাপ। সো টাটা।